বাগান বিলাসের টানে আজ চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। তো দেখেন আমারে রেখে সবাই চলে আসছে। আমি রাস্তা ক্রস করতে গেলে আমার একটু সমস্যা হয়। তো ফাইনালি কিন্তু আমি রাস্তাটা ক্রস করে ফেলেছি। এখন এসে দেখি এখানে সবাই ফটোশুট ভিডিও নিয়ে ব্যস্ত আছে। দেখেন অনেক দূর থেকে আসে এখানে এই বাগান বিলাস। বাগান বিলাসটা যখনই ফুটছিল ফুলগুলো তো এত সুন্দর দেখাচ্ছিল, রাস্তা দিয়ে যে মানুষটা যায় সে মানুষটাই তাকিয়ে থাকে, এত সুন্দর ছিল আর কি। তো ফুলগুলো কিন্তু অনেক ঝরে গেছে। আর এটা হলো খুলনা বৈকালিতে। আর ৩২ তলার অপোজিট এইখানে দাঁড়াই কিন্তু ৩২ তলা দেখা যায়। তো এইখানে এই বাগান বিলাস এর নাম হলো বাগান বিলাস, ফুলের নাম। তো এত সুন্দর দেখাচ্ছিল, আসলে আমি ক্যামেরা ওইভাবে দেখাতে পারছি কিনা আমি জানি না। তো এখানে দেখেন অনেকে অনেক দূর থেকে বাইক নিয়ে আসছে, প্রত্যেকটা দিন এখানে সবাই আসে। তো এখানে ওরা ফটোশ্যুট করতেছিল বলে আমি এখানে প্লেস পাচ্ছিলাম না। তারপরেও কি আর করার, ইফতারের কিছুক্ষণ আগেই আর টাইম ছিল না যে এখানে বেশ কিছুক্ষণ থাকবো। তো কোনো রকম আমরা সবাই ভিডিও নিচ্ছিলাম, যে যার মতো ফটোশ্যুট করতেছিল ভিডিও নিচ্ছিল আর কি। তো দেখেন দুইটা গেটের সামনে অনেকেই বলে গেট ফুল আর অনেকেই বলে বাগান বিলাস। তা আসলেই ফুলের নামটা হলো বাগান বিলাস। তো বাগান বিলাসটা একদম লাল লাল বললে ভুল হবে, মানে কি কালার আমি জানি না অবশ্য। তো আমি যখন গাছ দিয়ে হাঁটতেছিলাম তখন এত ভালো লাগতেছিল, আর তোলার দিক দিয়ে কিন্তু ছোট ছোট করে ডালগুলো কেটে দিয়ে রাখছে। আর ভিতরে যে পরিবেশটা ফুলগুলো পড়ে এত সুন্দর হয়েছে তো কি বলবো। তো আমি আরও ডালটা ধরে একটু নাড়া দিচ্ছিলাম, আর দেখেন কি সুন্দর ফুল পড়তেছিল না। ওয়াও, খুব ভালো লাগতেছিল। সবাই এখানে ফটোশ্যুট করতে আসে। খুলনার মধ্যে যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন। তো আজ যাব কাল যাব করে আমার যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি কিন্তু আজ বাগান বিলাসের কাছেই দাঁড়ায় রয়েছে। দেখেন অসাধারণ, সত্যি মনটা ভরে যাবে একদম ফুলের কাছেই গেলে। তারপরে আমাদের ইফতারের টাইম হয়ে গেছিলো, ওইখান থেকে আসতেই পারি নাই। চলে গেলাম রেল স্টেশনে। মনে হচ্ছিল যে ফাঁকা মাঠে বসে আজ একটু ইফতারিটা সেরে নেব। তেমন কিছু কিনতে পারি নাই। কোনো রকম পাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমরা কোনো রকম ইফতারিটা নিয়েই বসে গেছি। পাশে মসজিদ আছে, আর ওইখান থেকে আমার বাসায় আসতে গেলে একটু দেরি হয়ে যেত। তাই আর কি রেল স্টেশনে বসে আজ ইফতারিটা সেরে নেব, তারপরে বাসায় চলে আসব। তো বিকালটাতে ওখানে কেউ কোনো ছিল না, সবাই চলে গিয়েছিল। আর আমি এই যে কোনো রকম একটু ইফতারি নিয়েই চলে এসেছি। আপনারা আবার অনেকে অনেক কিছু বলবেন জানি তো। যাই হোক, আমার সামর্থ্য অনুযায়ী আমি নিয়েছি। আর আমরা এখানে ৩ জন লোক ছিলাম। তো ৩টা কমলা লেবু নিয়েছি, আর পানিটা আনতে ভুলে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি আবার দৌড় দিয়ে গেছে পানি আনতে। আর কোনো রকম একটু ভাজা নিয়ে আসছিলাম যে ইফতারিটা সেরে নেওয়ার মতো, তারপরে বাসায় এসে আমরা আবার নামাজ কালাম সেরে ভাত পানি খেয়ে নেব আর কি, এই অবস্থায়। তো এই যে আমি ইফতারিটা কোনো রকম রেডি করতেছিলাম, আর ভাবতেছিলাম একটু ছোলা হলে খেজুর হইলে ভালো হতো আর কি। তো যাই হোক, এই যে বেগুনি ছিল, চিংড়ি মাছের চপ ছিল, বোঁদে ভাজা ছিল, আর লেবু ছিল। আর সেই সাথে ছিল কেক ছিল আর কলা ছিল। যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। আর বোঁদে ভাজা কিন্তু সেই মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।